নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করছি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি। এই স্ন্যাক্সটি বানানোর জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন হবে না। মাত্র দুটো স্লাইস রুটি দিয়ে তার সাথে একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে কিন্তু এই স্ন্যাক্সটি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। রেসিপিটা খেতে যতটা সুন্দর আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। ভীষণই মুচমুচে, খেতে কিন্তু দারুণ লাগে। আশা করব আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করব খুব ভালো লাগবে। আর যদি বাড়িতে বানিয়ে থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের পর্বের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। তো চলুন বন্ধুরা, এখন রেসিপিতে ঝটপট চলে যাই। এই স্ন্যাক্সটি বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি, মানে যতটা সম্ভব পাতলা করে কাটা যায় ঠিক সেইভাবে কেটে নিয়েছি। আর হাত দিয়ে একটু ভালো করে মজে নিচ্ছি যাতে পেঁয়াজটা একেবারেই মানে একসাথে যে একজোটভাবে থাকে সেটা যাতে ছেড়ে যায়। তো খুব ভালো করে মজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ করে হলুদ ও লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিলি ফ্লেক্স। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচের মতন জিরের গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা তেল, মানে সয়াবিন অয়েল। প্রত্যেকটি উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে কিন্তু মানে এই পেঁয়াজের সঙ্গে যে মশলাটা দিয়েছি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মজে নিচ্ছি যাতে এটাকে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো হয়। 2 থেকে 3 মিনিট ধরে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে যদি আপনারা তেলের ব্যবহার না করেন তাহলেও হবে, কারণ তেলটা একদমই অপশনাল। তবে তেলটা দিলে কিন্তু স্ন্যাক্সটা মুচমুচে হবে আর খেতে কিন্তু দারুণ স্বাদ হবে। তো খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চালের গুঁড়ো। দেখুন চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট ধরে এটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে চালের গুঁড়োটা ডালা ডালা পাকিয়ে না যায়। খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর এদিকে নিয়েছি জল, আর তারপর নিয়েছি 2 পিস স্লাইস রুটি। এই দুটো রুটি দিয়ে কিন্তু আমার অনেকখানি পকোড়া তৈরি হয়ে যাবে, মানে স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি এর মধ্যে মানে জলের মধ্যে রুটিটা দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে চেপে চেপে জলটাকে ফেলে দেব। দেওয়ার পর আমি যেই পেঁয়াজের পুরটা বানিয়েছিলাম সেটার মধ্যে এটাকে দিয়ে দেব। তো এই যে দেখুন হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আর সেমভাবে আরও একটাকে জলের মধ্যে নিয়ে ভালো করে জলটাকে বের করে দেব। তারপর আমি পেঁয়াজের মিশ্রণের মধ্যে এই রুটিটাকে দিয়ে দেব। খুব ভালো করে দেখুন জলটাকে একদম বের করে নিয়েছি। এবার এটাকে আমি পেঁয়াজের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে মেখে নিলে তাড়াতাড়ি মাখাও হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। আর চামচের সাহায্যে মেশালে একটু সময় ধরে মাখাতে হবে। 1 থেকে 1.5 মিনিট ধরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে চালের গুঁড়োর সাথে সব কিছু খুব ভালো করে যাতে মিশে যায়। আর এখানে কিন্তু জলের ব্যবহার একদমই করবেন না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, তখন পকোড়াগুলো ভালো হবে না খেতে। আর যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া, তার জন্য স্ন্যাক্সটা খেতে কিন্তু মানে পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ মুচমুচে হবে। আর তবে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে, কর্নফ্লাওয়ার বা শুধু ময়দা দিয়েও কিন্তু বানাতে পারেন, কিংবা বেসন দিয়েও এটা বানানো যায়। তো দেখুন 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর সব কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পর ফিটনেসটা ঠিক এই পর্যায়ে এসেছে। আর তো দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে, মানে আঠালো আঠালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো পুরটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। আর এদিকে তেলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো আর এখন এই ছোট ছোট বলের মতন করে নিয়ে তেলের মধ্যে এক এক করে স্ন্যাক্সগুলো ভেজে নেব। তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দিয়ে এটাকে কিন্তু
5 থেকে 6 মিনিট খুব ভালো করে একদম লো ফ্লেমে খুব ভালো করে এক পিঠ ভেজে নিতে হবে, তাহলে দেখবেন এটা খেতে ভালো লাগবে। এই স্ন্যাক্সগুলো ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু একদমই হাইতে রাখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাকে ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে, তবেই এটা মুচমুচে হবে আর একদম ক্রিস্পি হবে। তো সব পকোড়াগুলোকে আমি দিয়ে দিয়েছি, আমি এটাকে কিন্তু দুবার করেই ভেজে নেব। তো একেবারেই আমি এটাকে ভাজবো না, দুবারের মতন করে এটাকে ভেজে নেব। তো দেখুন পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি পরপর করে। দেওয়া হয়ে গেলে এটাকে 5 থেকে 6 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি, এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি আমি, রেখে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এক পিঠ কিন্তু 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নিতে হবে, একদমই ফ্লেমটাকে লোতে রাখতে হবে, না হলে কিন্তু পকোড়াগুলো ওপর দিকটা লালচে কালার ধরে রাখবে আর ভেতরের অংশটা কিন্তু একদম নরম হয়ে থাকবে, তখন এটা খেতে কিন্তু এই পকোড়াটা একদমই ভালো লাগবে না। তাই আপনারা চেষ্টা করবেন পকোড়াগুলো তেলে দেওয়ার পর মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে ফ্লেমটা একদমই লোতে থাকে, তাহলেই পকোড়াগুলো খেতে ভালো লাগবে। তো বন্ধুরা পকোড়াগুলো কিন্তু এক পিঠ 5 থেকে 6 মিনিটের মতন লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। তো এখন এক পিঠ খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তো এবার এক পিঠ একটু উল্টে দিচ্ছি। তো দেখুন এই যে এক পিঠ একটু উল্টে দিচ্ছি ভালো করে, আর একটার গায়ে একটা কিন্তু লেগেছিল, তার জন্য খুন্তি দিয়ে একটু হাত মানে নাড়াচাড়া দিয়ে ছাড়িয়ে নেব। তো সবগুলো খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে, আর এক পিঠ দেখুন হালকা ব্রাউন কালার ধরে এসেছে। তো এই পর্যায়ে আমি অপর পিঠটাও উল্টে দেব, উল্টে দিয়ে পকোড়াগুলোকে ভেজে নেব। তো এই যে দেখুন আমি অপর পিঠটাও উল্টে দিচ্ছি, দেওয়ার পর খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব। অপর পিঠটাও একইভাবে 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এক পিঠ কিন্তু একদম ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম, উল্টে দিয়ে আবারও এক পিঠ খুব ভালো করে ভেজে নেব। আপনার বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। যদি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। সাথে বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব সেটা আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। তো দেখুন খুব ভালো করে পকোড়াগুলোকে আমার ভাজা হয়ে গেছে, আর আমি প্রথম থেকেই আমি শেষ পর্যন্ত কিন্তু আগেই বলেছি আমি পকোড়াগুলোকে একদম লো ফ্লেমে রেখে খুব ভালো করে কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভেজে নিয়েছি। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে পকোড়ার। তো খুব ভালো করে কিন্তু পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলোকে একটা ঝাড়ার সাহায্যে তুলে নেব। দেখুন পকোড়াগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল আর দারুণ স্বাদ হয়েছিল খেতে। আপনারাও অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করব আপনাদের খুব ভালো লাগবে। তো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলোকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তেল ঝরিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে নিতে হবে। দুটো ব্যাচেই আমি কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিয়েছি, আর পকোড়াগুলো সব কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখন একটু আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম যে পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এই স্ন্যাক্সটি আপনারা টমেটো সসের সাথে কিংবা আপনারা চাইলে চায়ের সাথে এটা খেতে পারেন, চায়ের সাথেও দারুণ হয় খেতে। বিকেলে চায়ের সাথে এই রকম যদি স্ন্যাক্স থাকে তাহলে তার কোনো কথাই নেই। আশা করব আপনাদের আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই মলি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার আসবো আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ।